1500 নারী পুরুষ সাধারণ শহীদ হয়েছে, 24 থেকে 25,000 পঙ্গু হয়েছে দেশপ্রেমের প্রয়োজনে। তারাই ছিল জুলাইয়ের শ্রেষ্ঠ যুদ্ধে। এরপরে জুলাই কোনো যুদ্ধ নেই। চোর বাটপার বদমাস কিছু নারী পুরুষ যারা জুলাইয়ের কথা বলে, ওগুলা মিথ্যা কথা বলে। এনসিপি নামক প্রতারণামূলক ভুয়া দলের 6টা অযোগ্য ছেলে পুরুষ, 2টা মহিলা 8 জনকে এমপি বানাবার জন্য দেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নেয় বিএনপিগত, তাদেরকে ক্ষমতায় বসাবার জন্য জামাতের মতো একটা গুপ্ত দলকে বিরোধী দলে রাখার জন্য গণ অভ্যুত্থান হয়নি। এটা একটা প্রতারণা হয়েছে, বড় প্রতারণা। এখন পর্যন্ত স্বৈরাচারী খুনি হাসিনা এবং হাসিনার দোসরদেরকে গ্রেফতারের আওতায় আনা যাচ্ছে না, করছে না, কেউ ইচ্ছা করেই করছে না। তার মানে এটা একটা পাতানো নির্নকশা ব্যাপারটা। খুনি হাসিনার অবৈধ মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তারপর মহিলা মেম্বার, মহিলা কাউন্সিলর, ভুয়া কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যত খারাপ নারী পুরুষ আছে, একটাকেও গ্রেফতার করা হয়নি। শুধু বিএনপির একটা অংশ, জামাতের একটা অংশ, এনসিপি, তারা তাদের কাছে টাকা পয়সা নিয়ে তাদেরকে পুনর্বাসন করছে, যা সত্য ঘটনা। বর্তমানে সারা দেশে চাঁদাবাজি চলছে, নোংরামি চলছে, পেটের দায়ে স্কুল কলেজ ভার্সিটির পড়ুয়া লক্ষ লক্ষ নারীরা দেহ ব্যবসা করছে। এই জামালপুরের, ময়মনসিংহের, শরীয়তপুরের, শেরপুরের, তারপর ঢাকা উত্তর দক্ষিণের, কামরাঙ্গীরচরের, কেরানীগঞ্জ উত্তর দক্ষিণের। তারা একসময় এনসিপি করতো, বিভিন্ন অঙ্গ সংগঠন করতো, এখন এই কাজগুলো করে। অনেকে মহিলা দল করতো, অনেকে সাধারণ আছে, খারাপ কাজে যুক্ত। নিজের চোখে দেখা প্রমাণ। আমি চেষ্টা করেছি গত 6 মাসে 8 মাসে এনসিপিতে থাকা অনেক বেশ্যাকে ভালো করার কথা বলেছি, তারা পরে আমার শত্রু হয়েছে। তারা বিভিন্ন মানুষদের সাথে শুইতে ফ্রি পছন্দ করে 100-200 টাকা দিলে। এর বাইরে তাদের কোনো রাজনীতি নেই। এমন শত শত ঢুকে গেছে, মানে সারা দেশে থাকা বেশিরভাগ বেশ্যাদেরকে এনে একটা সংগঠন করেছিল ইউনুস, এই প্রতারণামূলক সংগঠন। এখানে কোনো অর্জন নাই, শুধু বাটপারি, টাকার লোভী, দেহ ব্যবসায়ী, নেশা বিক্রিকারী, এমন লোকগুলো এনসিপি যুব শক্তি, নারী শক্তি, শ্রমিক শক্তিতে 95% এমন, যেটা প্রমাণিত। আর বিএনপির এমন কোনো অর্জন নাই বাংলাদেশে যে তারা ক্ষমতায় আসবে, তাদেরকে মানুষ ভোট দিবে। এটা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে তারা নির্বাচন করতে পারে নাই, জাতীয় পার্টি ইলেকশন করে নাই। মুখে মুখে বলা হয়েছে করতে, আসলে করে নাই। একটা তাদেরকে জিরো দেখানো হয়েছে। দেশে তো এই ধরনের নির্বাচন তো হাসিনা গত 17 বছর করেছে, এবারটা কিন্তু তাই হয়েছে। নির্বাচন কমিশন অলৌকিকভাবে একজনের ভোট একজনকে দিয়ে দিয়েছে। ঢাকা ধানমন্ডিতে যে জামাত ভালো করছিল, এখানে দিয়ে দেওয়া হয়েছে বিএনপিকে। এই মোহাম্মদপুরে মামুনুল হক পাশ করছিল, দিয়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টির সাবেক একটা ছেলে ববিকে দেওয়া হয়েছে। বিএনপির মন্ত্রী পরিষদে যারা আছে তাদের অনেকেই মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। বেশিরভাগ যে মহিলারা এমপি হয়েছে 36 জন বিএনপি, তাদের মধ্যে কমপক্ষে 30-32 জনই মহিলা মেম্বার হওয়ার ক্ষমতা রাখে না। এগুলো অন্য বিষয়, যার যার আলাদা জ্যাক থাকে, পারিবারিক কোঠা থাকে। এই বিষয়গুলো হচ্ছে এমন অর্থনৈতিক বিষয় থাকে। তো আমাদের দেশে বেশিরভাগ যারা এমপি হতে চায়, মহিলা ভাইস চেয়ারম্যান হতে চায়, বিভিন্ন পদে যেতে চায়, তারা শারীরিক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে অনেক অর্থ বিসর্জন দিয়ে তারপর বিভিন্ন ডিপার্টমেন্টে যায়, যেটা প্রমাণিত, চ্যালেঞ্জ করে বললাম। তো এই বিষয়গুলো যাদের স্বামী প্রভাবশালী থাকে বা বাবা প্রভাবশালী, তাদের ক্ষতিগ্রস্ত হতে হয় না। আর বাকি যারা গরিবের সন্তানরা আছে, পেটে ভাতে আছে, উগ্র শৃঙ্খল, যাদেরকে রিক্সাওয়ালারা সুন্দর বললে তারা গায়ের কাপড় খুলে দাঁড়ায় থাকে। এই ফেসবুকে থাকা অনেক ব্যবসা দেখি, তারা একসময় এনসিপি করতো বা বিভিন্ন কাজ করতো, এগুলো দেখি কেউ সুন্দর বললে গায়ের কাপড় খুলে দাঁড়ায় থাকে, যে অথচ তারা বানরের চেয়েও খারাপ। সুন্দর কাকে বলে, কতবার কি কি আমরা পৃথিবীর প্রায় 38টা দেশে গেছি, ঘুরেছি, দেখেছি। বাংলাদেশের মানুষ খুব অসুন্দর, বেশিরভাগ অশিক্ষিত, কুশিক্ষিত, বেয়াদব, চরিত্র খারাপ, এমন মানুষ নারী পুরুষ বেশি। এখানে ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, অসৎ কাজ করে। পুলিশ ডিপার্টমেন্টেও বেশি, উকিল অ্যাডভোকেট ডিপার্টমেন্টে বেশি, সরকারি চাকরিজীবীরা বেশি খারাপ কাজ করে। যে কারণে সন্তানগুলো হারামি সন্তান হয়, জারজ সন্তান হয়। যে কারণে এখানে সভ্য মানুষ সৃষ্টি হয় না, হয় খুব কম, 10% হতে পারে, বা 15%, 15% হতে পারে। বাকি সবই খারাপ, মানে অসৎ, ঘোষের, হারামের, চুরির, ডাকাতের, বদমাশির, দেহ ব্যবসায়ী, নেশার টাকায় তো সন্তান জন্ম দিলে ভালো হবে না। জাকিয়া সুলতানা ইতি নামে এক ব্যবসা আছে, দেহ ব্যবসা করে, ঢাকা বারের অ্যাডভোকেট, বাসাবো থাকে। ওই মহিলা এমন কোনো অসৎ কাজ নাই যে সে না করে। অনেক ব্যবসা শ্রেণীর পুরুষ আছে যারা অ্যাডভোকেট হয়ে খারাপ কাজ করে। এই যে সাকলাইন ব্যবসা, যে নায়িকা,
পরিমণি অসৎ কাজ করে, একটা পতিতা। এই পতিতার সাথে আকাজ করতে যে পুলিশের ডিবির সাবেক কমিশনার, এডিশনাল কমিশনার সাকলাইন, তার চাকরি গেছে আকাজ করতে যে। তো পুলিশের অনেক লোক আছে তো, রাষ্ট্রদ্রোহী সুদখোর ইউনূস আমেরিকার সাথে যুক্তি করে বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়ে গিয়েছে। গত 19 থেকে 20 মাস কিছু বখাটে ছেলের কথা শুনেছে, মহিলাদের কথা শুনেছে, বিএনপির একটা অংশকে সুযোগ সুবিধা দিয়েছে, জামাতের একটা অংশকে সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু রাষ্ট্রের কোনো লাভ হয়নি। এই যে এবার যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল না, 1500 নারী পুরুষ সাধারণ শহীদ হয়েছে, 24 থেকে 25 হাজার পঙ্গু হয়েছে দেশপ্রেমের প্রয়োজনে। তারাই ছিল জুলাইয়ের শ্রেষ্ঠ যুদ্ধে। এরপরে জুলাই কোনো যুদ্ধ নেই। চোর বাটপার বদমাস কিছু নারী পুরুষ যারা জুলাইয়ের কথা বলে, এগুলা মিথ্যা কথা বলে। এনসিপি নামক প্রতারণামূলক ভুয়া দলের 6টা অযোগ্য ছেলে পুরুষ, 2টা মহিলা, 8 জনকে এমপি বানাবার জন্য দেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নেয় বিএনপি গত, তাদেরকে ক্ষমতায় বসাবার জন্য জামাতের মতো একটা গুপ্ত দলকে বিরোধী দলে রাখার জন্য গণ অভ্যুত্থান হয়নি। এটা একটা প্রতারণা হয়েছে, বড় প্রতারণা। এখন পর্যন্ত স্বৈরাচারী খুনি হাসিনা এবং হাসিনার দোসরদেরকে গ্রেফতারের আওতায় আনা যাচ্ছে না, করছে না, কেউ ইচ্ছা করেই করছে না। তার মানে এটা একটা পাতানো নির্নকশা ব্যাপারটা। খুনি হাসিনার অবৈধ মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তারপর মহিলা মেম্বার, মহিলা কাউন্সিলর, ভুয়া কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যত খারাপ নারী পুরুষ আছে, একটাকেও গ্রেফতার করা হয়নি। শুধু বিএনপির একটা অংশ, জামাতের একটা অংশ, এনসিপি, তারা তাদের কাছে টাকা পয়সা নিয়ে তাদেরকে পুনর্বাসন করছে, যা সত্য ঘটনা। বর্তমানে সারা দেশে চাঁদাবাজি চলছে, নোংরামি চলছে, পেটের দায়ে স্কুল কলেজ ভার্সিটির পড়ুয়া লক্ষ লক্ষ নারীরা দেহ ব্যবসা করছে। এই জামালপুরের, ময়মনসিংহের, শরীয়তপুরের, শেরপুরের, তারপর ঢাকা উত্তর দক্ষিণের, কামরাঙ্গীরচরের, কেরানীগঞ্জ উত্তর দক্ষিণের। তারা একসময় এনসিপি করতো, বিভিন্ন অঙ্গ সংগঠন করতো, এখন এই কাজগুলো করে। অনেকে মহিলা দল করতো, অনেকে সাধারণ আছে, খারাপ কাজে যুক্ত। নিজের চোখে দেখা প্রমাণ। আমি চেষ্টা করেছি গত 6 মাসে 8 মাসে এনসিপিতে থাকা অনেক ব্যবসাকে ভালো করার কথা বলেছি, তারা পরে আমার শত্রু হয়েছে। তারা বিভিন্ন মানুষদের সাথে শুইতে ফ্রি পছন্দ করে 100-200 টাকা দিলে। এর বাইরে তাদের কোনো রাজনীতি নেই। এমন শত শত ঢুকে গেছে, মানে সারা দেশে থাকা বেশিরভাগ ব্যবসাদেরকে এনে একটা সংগঠন করেছিল ইউনুস, এই প্রতারণামূলক সংগঠন। এখানে কোনো অর্জন নাই, শুধু বাটপারি, টাকার লোভী, দেহ ব্যবসায়ী, নেশা বিক্রিকারী, এমন লোকগুলো এনসিপি যুব শক্তি, নারী শক্তি, শ্রমিক শক্তিতে 95% এমন, যেটা প্রমাণিত। আর বিএনপির এমন কোনো অর্জন নাই বাংলাদেশে যে তারা ক্ষমতায় আসবে, তাদেরকে মানুষ ভোট দিবে। এটা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে তারা নির্বাচন করতে পারে নাই, জাতীয় পার্টি ইলেকশন করে নাই। মুখে মুখে বলা হয়েছে করতে, আসলে করে নাই। একটা তাদেরকে জিরো দেখানো হয়েছে। দেশে তো এই ধরনের নির্বাচন তো হাসিনা গত 17 বছর করেছে, এবারটা কিন্তু তাই হয়েছে। নির্বাচন কমিশন অলৌকিকভাবে একজনের ভোট আরেকজনকে দিয়ে দিয়েছে। ঢাকা ধানমন্ডিতে যে জামাত ভালো করছিল, এখানে দিয়ে দেওয়া হয়েছে বিএনপিকে। এই মোহাম্মদপুরে মামুনুল হক পাশ করছিল, দিয়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টির সাবেক একটা ছেলে ববিকে দেওয়া হয়েছে। বিএনপির মন্ত্রী পরিষদে যারা আছে তাদের অনেকেই মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। বেশিরভাগ যে মহিলারা এমপি হয়েছে 36 জন বিএনপি, তাদের মধ্যে কমপক্ষে 30-32 জনই মহিলা মেম্বার হওয়ার ক্ষমতা রাখে না। এগুলো অন্য বিষয়, যার যার আলাদা জ্যাক থাকে, পারিবারিক কোঠা থাকে। এই বিষয়গুলো হচ্ছে এমন অর্থনৈতিক বিষয় থাকে। তো আমাদের দেশে বেশিরভাগ যারা এমপি হতে চায়, মহিলা ভাইস চেয়ারম্যান হতে চায়, বিভিন্ন পদে যেতে চায়, তারা শারীরিক অনেক ক্ষতিগ্রস্ত হয়ে অনেক অর্থ বিসর্জন দিয়ে তারপর বিভিন্ন ডিপার্টমেন্টে যায়, যেটা প্রমাণিত, চ্যালেঞ্জ করে বললাম। তো এই বিষয়গুলো যাদের স্বামী প্রভাবশালী থাকে বা বাবা প্রভাবশালী, তাদের ক্ষতিগ্রস্ত হতে হয় না। আর বাকি যারা গরিবের সন্তানরা আছে, পেটে ভাতে আছে, উগ্র শৃঙ্খল, যাদেরকে রিক্সাওয়ালারা সুন্দর বললে তারা গায়ের কাপড় খুলে দাঁড়ায় থাকে। এই ফেসবুকে থাকা অনেক ব্যবসা দেখি, তারা একসময় এনসিপি করতো বা বিভিন্ন কাজ করতো, এগুলো দেখি কেউ সুন্দর বললে গায়ের কাপড় খুলে দাঁড়ায় থাকে, যে অথচ তারা বানরের চেয়েও খারাপ। সুন্দর কাকে বলে, কতবার কি কি আমরা পৃথিবীর প্রায় 38টা দেশে গেছি, ঘুরেছি, দেখেছি। বাংলাদেশের মানুষ খুব অসুন্দর, বেশিরভাগ অশিক্ষিত, কুশিক্ষিত, বেয়াদব, চরিত্র খারাপ, এমন মানুষ নারী পুরুষ বেশি। এখানে ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, অসৎ কাজ করে,
পুলিশ ডিপার্টমেন্টেও বেশি, উকিল অ্যাডভোকেট ডিপার্টমেন্টে বেশি, সরকারি চাকরিজীবীরা বেশি খারাপ কাজ করে। যে কারণে সন্তানগুলো হারামি সন্তান হয়, জারজ সন্তান হয়। যে কারণে এখানে সভ্য মানুষ সৃষ্টি হয় না, হয় খুব কম, 10% হতে পারে বা 15%, 15% হতে পারে। বাকি সবই খারাপ,